এই শীতে তুমি যতই বসে বসে রোদ পোয়াও না কেন একদম ট্যান পড়বে না। আজকের এই রেমেডিটা ট্রাই করো, ফুল বডি হয়ে যাবে একেবারে ফর্সা উজ্জ্বল চকচকে। আর এই শীতে ত্বক কিন্তু রুক্ষ শুষ্ক একদমই হবে না। আজকের এই DIY বডি প্যাকটা প্লিজ একবার ট্রাই করে দেখো, স্কিন থাকবে নরম তুলতুলে ফর্সা উজ্জ্বল চকচকে। তাই অবশ্যই এটা ট্রাই করতে কিন্তু একদম ভুলো না। যাই বলো না কেন, শীতে হালকা ফুলকা একটু রোদে দাঁড়িয়ে থাকতে সবারই ভালো লাগে। তাও যারা মোটামুটি একটু সচেতন, ফেসে তো অ্যাটলিস্ট সানস্ক্রিন অ্যাপ্লাই করেই যায়, বাট বডিতে পুরো বডিতে কি সানস্ক্রিন অ্যাপ্লাই করা পসিবল বলো? সবসময় হয়েই ওঠে না। কিন্তু ট্যানটা তো পড়ছে। বলতে পারো যে না দিদি, জামা পরে আছি, সোয়েটার পরে আছি, কি করে তাহলে ট্যান পড়ছে? একটু হলেও ট্যান কিন্তু অবশ্যই পড়ে। আর জানো তো, সানরেজের মধ্যে যখন UVB-টা আমরা পাচ্ছি, UVB-টা যখন আসছে, সেটা কিন্তু এজিং এর কারণ, মানে ত্বকে বয়সের ছাপ পড়ে যাওয়ার জন্য এটা ভীষণভাবে দায়ী। এর জন্য প্রথমেই আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো কিছুটা পরিমাণে ফ্রেশ কমলা লেবু, মোটামুটি একটা হলেই হয়ে যাবে। এবার দেখো, শীতে কমলা লেবু কিন্তু সবার বাড়িতেই প্রায় থাকে, তাই না? তাই দেখো, কমলা লেবুর খোসাটা ঠিক এইভাবে ভালো করে কুড়ে নাও। কমলা লেবুর খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যেটা আমাদের ত্বকের উপর থেকে ডেড স্কিন সেলের লেয়ারটাও যেমন তুলে ফেলবে, তার পাশাপাশি প্রচুর পরিমাণে দাগ ছোপ কমাতে হেল্প করবে খুব বেশি। ত্বককে উজ্জ্বল ফর্সা চকচকে করতে হলে অবশ্যই এই শীতে কমলা লেবুকে খুব ভালোভাবে প্লিজ ব্যবহার করুন। এবং ফুল বডি হোয়াইটেনিং এর জন্য অবশ্যই যে বডি প্যাকগুলো আমি শেয়ার করছি সেগুলো ট্রাই করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। মোটামুটি দেখুন 1 চামচ মতো আমাদের হয়েই গেছে, 1 থেকে 2 চামচ মতো। এর বেশি কোনো প্রয়োজনও পড়বে না, এতটুকু হলেই হয়ে যাবে। আপনি চাইলে কিন্তু পুরো কমলা লেবুর খোসাটাই নিতে পারেন, এখানে কোনো সমস্যা হবে না। নেক্সট এর মধ্যে আমাদের লাগবে শসার খোসাগুলো। কেন বলুন তো? কারণ এই শসার যে খোসাগুলো আছে তার মধ্যে থেকে প্রচুর পরিমাণে ভাইটামিন এবং আরো নানান ভালো গুণাগুণ। এবং এই খোসাগুলোর মধ্যেও কিন্তু থাকছে প্রচুর পরিমাণে হাইড্রেশন প্রপার্টিজ, এবং এর মধ্যেও কিন্তু থাকে ন্যাচারাল টোনিং প্রপার্টিজ, যেটা তোমার স্কিনকে ভীষণ ভালোভাবে নারিশমেন্ট প্রোভাইড করবে এবং স্কিন একটা টোনিং এফেক্টও দেবে, যার জন্য স্কিন কিন্তু একদম ফ্রেশ তরতাজা থাকবে। তাই দুটো শসা নিয়ে নাও, তার খোসাগুলো ভালো করে ছাড়িয়ে ঠিক এইভাবে টুকরো টুকরো করে কেটে নাও। শসা যদি তোমার বড় হয় তাহলে কিন্তু একটাতেই হয়ে যাবে, খুব বেশি পরিমাণ দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। তারপর অল্প একটু জল অ্যাড করে রেখে দাও, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা ধরে ভালো করে ভিজিয়ে রেখে দাও। তারপর ভিজে গেলে দেখবে জলটার মধ্যেও কিন্তু প্রত্যেকটা উপাদানের পুষ্টিগুণ চলে এসেছে, এবং তারপর প্রত্যেকটা উপাদান খুব একসাথে ব্লেন্ড করে নিতে হবে, মানে ভালো করে মিক্স করে একটা মানে পেস্ট বানিয়ে নিতে হবে আমাদের। ওই জলটা দিয়ে এক্সট্রা করে কিন্তু আর জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। ওই জলটা দিয়েই এই দুটো উপকরণ ভালো করে আমাদেরকে পেস্ট করে নিতে হবে। তোমরা কিন্তু আমি আগেই বলেছি যে কমলা লেবুর পুরো খোসাটাও এখানে নিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু শুধু যেটুকু পোর্শন প্রয়োজন আসলে খোসার ওই উপরিভাগটা, ওর মধ্যেই যত ভালো গুণাগুণ আছে। এবার দেখো, ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলে, পেস্ট বানালে কিন্তু দেখবে এরকম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এই যে পেস্টটা রেডি হয়েছে, এটা এত ভালো রেজাল্ট দেবে তোমার স্কিন থেকে, ট্যানটা একেবারে উঠে যাবে মাত্র কয়েকবার ব্যবহারের পরেই। এবং এর সাথে আরো কয়েকটা ভালো ভালো জিনিস অবশ্যই মিক্স করব, যার জন্য তোমার স্কিনটা আরো বেশি এনহ্যান্স করবে স্কিন কালারটা, আর ট্যান রিমুভিং এ জাস্ট ওয়াও ভাবে কাজ করবে। আর যাদের বডি অ্যাকনের প্রবলেম আছে তারা কিন্তু ভালোভাবে এটাকে ইউজ করুন, দেখবেন একদম আর থাকবে না ওই সমস্যা। যাই হোক, এর মধ্যে বডিটাকে ক্লিন করার জন্য, মানে স্কিনটাকে ক্লিন করার জন্য নিয়ে নিতে হবে 2 চামচ মতো বেসন, কারণ এর মধ্যে আছে কমলা লেবুর খোসা আর শসার খোসা, যেগুলো তোমার স্কিনটাকে ব্রাইট তো করছে, বাট ক্লিন করাটাও প্রয়োজন, তার জন্যই এখানে বেসন নেওয়া। এছাড়াও বেসন কিন্তু খুব সুন্দরভাবে ডেড স্কিন সেলের লেয়ারটাকেও তুলে দিতে পারে, যার জন্য নতুন সেলগুলো দেখা যাবে এবং সেগুলো হবে একেবারে ফর্সা উজ্জ্বল ফ্রেশ নরম তুলতুলে। বেসনের পরিবর্তে এখানে কিন্তু তোমরা মুলতানি মাটিও ব্যবহার করতে পারো বা মুসুর ডালও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। বাট মুলতানি মাটি যদি ব্যবহার করো তাহলে কিন্তু 1 চামচ, 2 চামচ একেবারেই দেবে না, অল্প পরিমাণেই লাগে মুলতানি মাটি। এরপর এর মধ্যে আমাদেরকে মিক্স করে নিতে হবে হলুদ, অল্প একটুখানি হলুদের গুঁড়ো। এখানে নর্মাল 1 চামচ নিয়েছি, তোমরা চাইলে কিন্তু কাঁচা হলুদটাকে এর সাথে পেস্ট করে নিতে পারো, ওটাও খুব ভালো রেজাল্ট দেবে। হলুদ যেমন আমাদের স্কিনটাকে ব্রাইট করবে, তার পাশাপাশি স্কিনটাকে লাইট করবে, এবং এর মধ্যে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক প্রপার্টিজ, যার জন্য বডি অ্যাকনের সমস্যা একেবারে থাকবে না। কোনো রকমভাবে যদি বডিতে কোনো ইনফেকশন হয়ে যায় হালকা ফুলকা, সেটাকেও কিন্তু কিওর করে দিতে খুব ভালো করে হেল্প করবে এই হলুদ। এর মধ্যে যে প্রত্যেকটা উপাদান আছে সেগুলো খুবই সুন্দরভাবে তোমার বডি ট্যানটাকে রিমুভ করার জন্য এক্সেলেন্ট ভাবে কাজ করবে।
কিন্তু শীতকাল তো স্কিনটা ড্রাই হয়েই যায়, সেই জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দেখো 1 চামচ মতো অলিভ অয়েল। তোমরা এখানে নর্মালি অলিভ অয়েলের পরিবর্তে অবশ্যই কোকোনাট অয়েল ব্যবহার করতে পারো বা ভিটামিন ইর যে ক্যাপসুলগুলো হয় সেগুলোর থেকে অয়েলটা বের করেও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমি বলবো অলিভ অয়েল যদি তোমরা ব্যবহার করো ভীষণ ভালো রেজাল্ট পাবে, কারণ অলিভ অয়েল স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত পৌঁছে যায় এবং স্কিনকে সফট রাখতে আর ভীষণ পরিমাণে গ্লোয়িং করে তুলতে হেল্প করে। এবার এই প্রত্যেকটা উপাদানকে খুব ভালোভাবে মিক্স করার জন্য আলাদা করে আর কোনো জল অ্যাড করবে না। পারলে এরকম একটু রোজ ওয়াটার নিয়ে নিতে পারো, বা যদি না থাকে রোজ ওয়াটার বাড়িতে কমলা লেবু একটুখানি এর মধ্যে নিয়ে নিতে পারো। 1টা কি 2টো কোয়া নিলেই কিন্তু খুব ভালোভাবে তার জুসটা বার করে নিলে সুন্দর করে মিক্স করে নেওয়া যায়, কোনো সমস্যা হয় না। আদারওয়াইজ জাস্ট নর্মাল গোলাপ জল নিয়ে নাও, নিয়ে ভালো করে প্রত্যেকটা উপাদান সুন্দর করে মিক্স করে নাও। মিক্স করে নেওয়ার পর এটাকে একটু রাখো, মানে 5টা মিনিট টাইম দাও ভালো করে, যাতে প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। 5 মিনিট ভালো করে রেখে দিলে 5 মিনিট পর এটাকে আমরা অ্যাপ্লাই করব। আর এটা কিন্তু তুমি বানিয়ে ফ্রিজের মধ্যে রেখেও দিতে পারো 1 সপ্তাহের জন্য। মানে ধরো সপ্তাহে তুমি 2বার ব্যবহার করতে চাইছো, তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো বানিয়ে ফ্রিজে রেখে দাও। আর যদি সপ্তাহে 1 দিন ব্যবহার করো তাহলে একবারে পুরো ফ্রেশ বানিয়ে ফ্রেশ ব্যবহার করো, কোনো সমস্যা নেই। মোটামুটি সপ্তাহে 2 থেকে 3বার ব্যবহার করলেই হয়ে যায়, বা খুব বেশি না পারলেও অ্যাটলিস্ট 1বার তো করো, তাহলেও হয়ে যাবে। বাট যারা সপ্তাহে 2 থেকে 3বার ব্যবহার করবে তাদের রেজাল্ট আরো ফাস্ট হবে এবং আরো বেটার হবে। স্নানের সময় হালকা গরম জল নিয়ে সুন্দর করে স্নানটা আগে করে নাও, তারপর ওই একদম জল থাকা অবস্থাতেই ভালো করে এই বডি ক্লেনজারটা বা ধরো এই বডি মাস্কটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে নাও ফুল বডিতে। অ্যাপ্লাই করার পর অবশ্যই এটাকে রাব করতে থাকো স্কিনের মধ্যে মোটামুটি 5 মিনিটের জন্য। বিশেষ করে কনুয়ে, গলায়, হাতে এবং পায়ে, এই সব জায়গাগুলো, হাঁটুতে ভীষণ পরিমাণে না ব্ল্যাক প্যাচ পড়ে যায়, তাই সেই কালো দাগটা যাতে না পড়ে সেজন্য খুব ভালো করে রাব করো। আর যে জায়গাগুলো মনে হচ্ছে তোমার খুব বেশি পরিমাণে ট্যান পড়ে গেছে সেগুলোতেও একটু হালকা হাতে ভালো করে রাব করতে থাকো। দেখবে এইভাবে মোটামুটি সপ্তাহে যদি 2 থেকে 3বার করে তুমি করতে পারো তাহলে 1 সপ্তাহের মধ্যে তোমার ট্যানটা কতটা রিমুভ হয়ে গেছে। দিয়ে ভালো করে স্নান করে নাও। স্নান করে নিলেই দেখবে তোমার স্কিনটা একেবারে চকচক করছে, ফর্সা লাগছে, ভীষণই সফট লাগছে। তাই খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য এইভাবে ব্যবহার করো। আর হ্যাঁ, যাদের স্কিন এক্সেসিভ ড্রাই, এরপর অবশ্যই আরো একবার কোনো বডি অয়েল অ্যাপ্লাই করে নেবে, নিয়ে আরো একবার জাস্ট জল ঢেলে নেবে, ব্যাস এনাফ, আর কোনো কিছুর প্রয়োজন নেই। এরকম সময় এই প্রত্যেকটা উপাদান কিন্তু আমাদের সবার বাড়িতেই আছে, তাই প্লিজ রেমেডিটা ট্রাই করতে একদম ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যেন। ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।